হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চুষি পিঠা। শীতের সকালে রুটির সাথে এমন এক প্লেট চুষি পিঠা হলে কিন্তু সকালের নাস্তাটা একদমই জমে যাবে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। চুষি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি ডোটাকে রেডি করে নিব। এর জন্য একটা প্যানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পানিতে বলক তুলে নিব। দেখতেই তো পারছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবার খুব ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে মথে নিয়েছি। খুব ভালো করে মথে নেওয়ার পর এখান থেকে অল্প কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এখন এই ডোটা থেকে ছোট ছোট করে অনেকগুলো ডো আলাদা করে নিচ্ছি। এবার আমি আপনাদের একটা চুষি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এবার এখান থেকে একটা ডো নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে একটা চুষি পিঠা বানিয়ে নিচ্ছি। দেখতেই তো পারলেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। এখন একইভাবে আমি সবগুলো চুষি পিঠা তৈরি করে নিব। এবার অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। এবার এই দুধের মধ্যে 2টা এলাচ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখতেই তো পারছেন দুধের ভিতরে কিন্তু অল্প করে বলক চলে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা চুষি পিঠাগুলো। এবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এখন এই চুষি পিঠাগুলোকে চুলার মিডিয়াম আঁচে এভাবে করেই জাল করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। আর প্রথম অবস্থায় প্যানটাকে এভাবে করে একটু ধরে নেড়ে চেড়ে নিব। 3-4 মিনিট পর চুষি পিঠাগুলো যখন আলাদা হয়ে যাবে তখন হালকা করে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। 10 মিনিট জাল করে নেওয়ার পর চুষি পিঠাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার চুষি পিঠার মধ্যে যে 2টা এলাচ ফেটিয়ে দিয়েছিলাম সেই 2টাকে তুলে ফেলে দিচ্ছি। এখন এই পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটা প্যানে আমি 2টা চালের রুটি ভেজে নিব। চুষি পিঠার ডোটা থেকে আমি 2টা রুটির পরিমাণ ডো সরিয়ে রেখেছিলাম। সেই ডোটা দিয়েই আমি 2টা রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটাকেও ভেজে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই তো পারছেন আজকে চুষি পিঠাটা আমি চালের রুটির সাথে সার্ভ করেছি। আর এই চুষি পিঠাটা এতটাই বেশি মজার ছিল যে আপনারা একবার খেলে বারবারই বানিয়ে খেতে চাইবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।